মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি, এরপরই মারধরের অভিযোগ। হাইলাকান্দির রামনাথপুরে এ নিয়ে চাঞ্চল্য। ও 2-3 দিন আমার হাতে ধরতে পারছি না, রাস্তা আমার ঘরের ভিতরে আক্রমণ করিয়া আমার খুব বেশি মাসুল মারিয়া নালাত ফেলাইয়া খানি মুড়ি খাপাইয়া 200 খাবানি লাগছে মানুষের ধরিয়া খাইলে। হাইলাকান্দির রামনাথপুর থানার অন্তর্গত দাঁড়িয়ারঘাট গ্রামে জমি সংক্রান্ত একটি মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। আহত শাহরুল ইসলামের স্ত্রী ইয়াসমিন বেগম লস্করের দায়ের করা এফআইআরে শাহরুল ইসলামের 2 ভাই আমরুল হোসেন লস্কর এবং বাহারুল ইসলাম লস্করের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বেতছড়া গ্রামের আবুল হোসেনের বিরুদ্ধেও প্ররোচনার অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে রামনাথপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমার নাম হলো শাহরুল ইসলাম লস্কর, আমার বাড়ি হলো দাঁড়িয়ারঘাট লাম্পাতে। আমার ঘটনা হইলো আমার বাড়িতে আমার গেল 5:30টার সময় খুব বেশি মারা ধরা করছে। আমার বলছেন মিশা সাক্ষী বুঝি ভাল লাগিয়া আমি বলছি আমি মিশা সাক্ষী থাম না আমার মামাইন তো ঢুকতে। ও 2-3 দিন আমার হাতে ধরতে পারছি না, রাস্তা আমার ঘরের ভিতরে আক্রমণ করিয়া আমার খুব বেশি মাসুল মারিয়া নালাত ফেলাইয়া খানি মুড়ি খাপাইয়া 200 খাবানি লাগছে মানুষের ধরিয়া খাইলে। বাহারুল ইসলাম লস্কর, আমরুল ইসলাম লস্কর। তারা জমিটা কে ইউজ করছেন? যে আমি কেস করছি। কোন দিনের ঘটনা এগুলো? গেল কেসে ফরকপুর আমার মার্শাল কোচিন একটা মিশা সাক্ষী দেবার লাগে, মিশা সাক্ষী দিছি না বোধহয় জড়িত দাঁড়িয়ে লম্বা চলা ভুল চলা ভুল ও জড়িত লোকে কইছে মিশা সাক্ষী দেবার লাগে আমি দিছি না। ও আভুলও করে দিছে মারবার লোক আক্রমণ করি আমার আসামি বেরিয়া পুলিশ শাড়ি দিছে কইছে আমার কেস রেজিস্টার হয়েছে না। এখন ছোটো একটা বাচ্চা আছে, আমার একটা বউ আছে, এখন নাই বাড়ি ঘরে নাই, এখন আমার শ্বশুর বাড়ি মানুষের পর থেকে তুলে নিয়ে আমার মামা শ্বশুর বাড়ি দাঁড়িয়ে গেছে একটা খালাই শুনলে অনেকটা কি আমার মামা শ্বশুর বাড়ি আমি প্রশাসন কিছু একটাও চাই যে আমার ন্যায় বিচার যে একটা করিয়ে দিবার লাগে। আমার একটা ছোট বাচ্চা আছে, এখন ন্যায় বিচারটা করিয়ে দিবার লাগে। তখন কি তোমার রাখছো না এলাকান না রাখছে দিছে বর্তমানে, মানে কই দিতে বর্তমানে বলছি এনে কিছু হইতো না, এনে এই ইয়ের ডাক্তার নাই, সার্জারি ডাক্তার নাই। রাত্রে ফোন পাইছি বলিয়া। কোন দিন রাত্রে? পরশুদিন রাত্রে ঘটনার পরে ফোন গেছে হলা মারিয়া ধরিয়া তারা ফটো ফালাইয়া পেয়েছে। আর ওটারে লোকাল বাটাই তো ফোন করতে ফোন করে পেয়েছিল আমার ওটারে নিয়ে আমার বাড়ি গেছে অরিচলা আমার বাড়ি দিল আর আমার বাড়িতে আসলো না, তার মোবাইলে সুইচও আসলো করে আসলো আল্লাহ মধ্যে জানার পরে আইসে পরে আইসে আবার বাজারে তো দেখছে বেটারে তো বাগলি যাবার যেহেতু আর ফালাইতে পারতো না, তখন আমার ফোন করছে আমার বাড়ি ফোন করার পরে আমি আইসি তার লোক খাটলিছড়া হসপিটাল আইসে, খাটলিছড়া থেকে ওখানে আইসে এখনো পর্যন্ত বাইক বনি আছে সেও এবার খুঁজি খবর লোকেরা আমি লাইতাম পারতাম না। আবার খুঁজি যাবাই আমার নাতব আছে খুঁড়ি নাতি বর্তমানে বইরা তারা গোর দরজা বাঁধবি আমার খুঁড়ি নাতি এবার তারা হুমকি দিতে ফোন করি আমার কাছে সকালে তা ও বেটার বাড়ি বেটারে বসলে আসামিদের 4.5 গতকালকে ও বেটা কইছে যে সার পালা হয়েছে যে কৌ আইতো বাড়িতে আমার খুব জানা টানের আমি দেখতাম। প্রশাসনটা এখন ওখানে একটা আমি চাই হিমন্ত বিশ্বেশ্বর মাওয়ালা ডিসিওয়ালা তারা তখন উচিত বিচার হইতো আমার পুরো খান গইটা একটা ব্যবস্থা দিয়ে দিতাম। তো আজকে 4.5 খানো ফালাইতে পারতাম না, আমার বাড়ি তুলে দেওয়া হলাম ন্যায় বিচার থেকে। তখন তাদের বাড়ি গোর গৃহস্থী লাগাইছে এলে তারা তো মারবা, যখন আধা পারে আছে এখন কইতে কইতে তারা একবার মারি ও বেটা মোবাইলে ফোন করছেন বেটা তো সিরিয়াস ফোন উঠাইতে পারছেন না, আমি উঠাইছি বল বেটা ভাই আমার লোক মারছে।